চলে আসলো আমাদের মাঝে রমজান মাস। এখন থেকে সেহরি বা ইফতারের সময়সূচি দেখার জন্য আপনাকে আর ক্যালেন্ডার দেখতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি জানতে পারবেন আপনার এলাকায় সেহরি কটার সময়, ইফতার কটার সময়। তো সেজন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমরা প্লে স্টোরে চলে গেলাম, তারপর এখানে লিখে সার্চ দিব মুসলিম ডে। তো আপনারা মুসলিম ডে লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপসটা চলে আসছে। তো আপনারা প্রথমে এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমরা এখান থেকে ইনস্টল করে নিব। তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আপনারা এখানে ওপেন অপশনের উপরে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার পরে আমরা এই অ্যাপসটির মেইন ইন্টারফেসে চলে গেলাম। তো এখানে আমাদেরকে ভাষা সিলেক্ট করার জন্য বলতেছে, আপনারা সিম্পলি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন চালিয়ে যার নামে একটা অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আবার নিচে দেখতে পাচ্ছেন চালিয়ে যার নামে একটা অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনারা এখানে লোকেশন সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আপনি যে শহরে আছেন সেই শহরটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিব। তারপরে আপনি আপনার শহরের নামটা এখানে ইংলিশে লিখে দিবেন। তো আমি আমার শহরের নামটা এখানে লিখে দিব। তো দেখতে পাচ্ছেন আমার শহরের নামটা এখানে চলে আসছে। তারপরে আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন চালিয়ে যান নামে একটা অপশন আছে। তো আপনার এই চালিয়ে যান অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে আবার চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন চালিয়ে যান নামে একটা অপশন আছে। তো আপনারা এই চালিয়ে যান অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে পারমিশন চাইতে পারে, পারমিশন চাইলে আপনারা এখান থেকে এলাও করে দিবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে ঠিক আছে নামে একটা অপশন আছে। তো আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 5 ওয়াক্ত সালাতের টাইমটা এখানে চলে আসছে। তো আমরা যদি এটার উপরে ক্লিক করে দিই, ক্যালেন্ডার ও সকল ওয়াক্ত দেখুন, এটার উপরে ক্লিক করে দিই, তাহলে আমরা সমস্ত সময়সূচি এখানে দেখতে পারবো। অর্থাৎ ফজরের টাইম কয়টার সময়, জোহর কয়টার সময়, আসর, মাগরিব, এসা সবগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এবং সেহরি শেষ সময় কয়টার দিকে এটাও এখানে দেখতে পারবেন, এবং ইফতার কয়টা থেকে শুরু হবে সেটাও এখানে খুব সহজেই দেখতে পারবেন। তো আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এখান থেকে ব্যাক চলে গেলাম। তারপরে নিচে একটু স্ক্রল করবো। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন বড় করে দেখুন নামে একটা অপশন আছে। তো আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন নিচে দেওয়া আছে ভোর 5টার সাথে আজকে সাহারির শেষ সময়, এবং পরবর্তী ইফতার হচ্ছে বিকাল 5টা 50-এ। তো এই অ্যাপস এর মাধ্যমে আপনারা খুব সহজেই প্রতিদিনের ইফতারের সময়সূচি দেখতে পারবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের সময়সূচি সহ আপনি প্রতিদিনের সেহরি এবং ইফতারের সময়সূচি এখানে দেখতে পারবেন। তার জন্য আপনাকে আলাদা করে কোনো ক্যালেন্ডার কিনতে হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।